আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। একটা ভিডিও ছাড়ছি যে আসলে 1100 বা 1200-র উপরে যারা পজিশনে আছো তোমাদের কিন্তু এই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের চান্স হচ্ছে না। সো এই ভিডিও দেখে অনেকে মানে কান্নাকাটি বা অনেকে হাই হলো, ভাইয়া আমার এত পজিশন থেকে আসলে কিভাবে আমি চান্স না পাই, বা এই পজিশন থেকে আসলে আসবে না, আসলে স্বপ্নভঙ্গ এইভাবে আমাদের শিক্ষার্থীদের সাথে এরকম হয়েছে, আসলে নানান ধরনের হতাশার মধ্যে আছো। তাই ভাবলাম তোমাদেরকে নিয়ে কিছু কথা বলি। আসলে তোমাদের এই মুহূর্তে কি করা উচিত এবং তোমাদের কোন কোন ওয়েগুলো অবশ্যই অবলম্বন করা উচিত, এবং তোমরা ওই ধরনের স্ট্র্যাটেজি ফলো করলে অবশ্যই ভালো কিছু গেইন করতে পারবা। সো দেখো, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো, তোমার চান্স ছিল। প্রতি বছর কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় 2 থেকে 3 লক্ষর মতো শিক্ষার্থী টোটাল পরীক্ষা দেয়, বা ওখান থেকে কিন্তু বেশি সংখ্যক শিক্ষার্থীর চান্স হয় না, প্রায় 50,000 শিক্ষার্থীর মতো চান্স হয়। আর তোমাকে ভাবতে হবে বা বুঝতে হবে একটা জিনিস, যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লেই যে তোমার জীবন সফল, বিষয়টা এরকম নয়। আমাদেরকে যেমন আমরা বা বিভিন্ন অনলাইন কোচিং আছে, বা তোমাদের যে কোচিং সেন্টার গুলো আছে, ওখানে এমন ভাবে তোমাদেরকে বোঝানো হয় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে তুমি আসলে জীবন যুদ্ধে মানে সবার থেকে মানে হিরো হয়ে যাবা, বিষয়টা আসলে এরকম না। তুমি জীবন যুদ্ধে কিছুটা এগিয়ে যাবা, তোমার যেই সময় যেই জিনিসটা করা উচিত তুমি যদি ওই সময় ওই জিনিসটা করো, তাহলে সবার থেকে অনেকটা এগিয়ে যাবা। বাট তুমি যে একদম পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তোমাকে 1 ঘন্টা যে পরীক্ষার সময়টা, ওইটা তোমার জীবনের সবকিছু ডিসাইড করবে, বিষয়টা এমন নয়। হাজারো শিক্ষার্থী আছে, আমার নিজের চোখের দেখা, যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে 1 বছর অলরেডি থেকেছি, ওই অভিজ্ঞতা থেকে বলছি, হাজারো শিক্ষার্থী আছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে বেকার। এমনকি আমাদের ডিপার্টমেন্টের কথাই বলি, আমাদের ডিপার্টমেন্ট বা তারও যেই থার্ড ক্লাস ডিপার্টমেন্ট গুলো রয়েছে, ওই ডিপার্টমেন্ট গুলো থেকে বা ফার্স্ট ক্লাস ডিপার্টমেন্ট গুলো থেকেও হাজারো শিক্ষার্থী প্রতিনিয়ত ক্যারিয়ারের চিন্তায় সুসাইড অ্যাটেম্প নেয়, এরপর হচ্ছে নানান ধরনের অ্যাটেম্প নেয়, মানে আত্মহত্যা বিষয়ক যেটা বলো তোমরা। তো এইরকম নানান শিক্ষার্থী আছে। আবার এমন শিক্ষার্থী দেখেছি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2-4 বছর পরেও কোনো ধরনের স্কিল নেই, কোনো ধরনের কিছুই নেই। সো ওই শিক্ষার্থীরা বের হয়ে আসলে কিভাবে জব করবে, যে মানে একটা স্কিল ডেভেলপ করতে পারেনি এই 4 বছর। সো আল্লাহ তালা যা দেয়, বা আল্লাহ তালা সবচেয়ে ভালো পরিকল্পনাকারী, তুমি এটা মানতেই হবে। তুমি যেই ধরনের শিক্ষার্থী হও না কেন, তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে হয়তো এবার 1200-1300 পজিশন থেকে তুমি একটা ভালো সাবজেক্টও পেতা, কিন্তু এই বছর আল্লাহ তালা তোমাকে দেয়নি, তুমি তো এটা অস্বীকার করতে পারবে না। তো এই মুহূর্তে তোমার করা উচিত যে আল্লাহর উপর বিশ্বাস করা উচিত, এবং তোমার মাথায় রাখতে হবে যে যারা সেকেন্ড টাইমার ছিলা, তোমরা এটাই মাথায় রাখতে হবে যে তোমাদের জন্য আল্লাহ তালা হয়তো ভালো কিছু রেখেছে, তাই এবার তোমাদেরকে হয়তো চান্স দিয়েও আল্লাহ তালা তোমাদের থেকে কেড়ে নিয়েছে। সো পাবলিক বিশ্ববিদ্যালয়ে যে তোমাদেরকে বারবার বলতেছি যে সবকিছু, বিষয়টা এমন নয়। এমনও হাজার শিক্ষার্থী আছে যে মানে রুটি একটা একটা কলা খেয়ে 2-4 দিন পার করে দিচ্ছে, কিন্তু স্বপ্ন দেখাইছে শিক্ষার্থীদেরকে যে টিউশন করাবে, ফার্স্ট ইয়ারে থাকতে 20,000 50,000 করে কামাবে, এবং 4 বছর শেষ হতেই না হতেই লাখো কোটি টাকার মালিক হয়ে যাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এরকম স্বপ্ন সম্পূর্ণ দুঃস্বপ্ন ভাইয়া। বিশ্বাস করো, তুমি যখন যারা চান্স পেয়েছো, তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে বুঝতে পারবা, পাবলিক বিশ্ববিদ্যালয় এমন একটা প্ল্যাটফর্ম, এখানে নিজেকে স্ট্রাগলিং এর সময়টা আরো বেশি করে মানে ট্রাই করতে হয়, অনেক শিক্ষার্থীর সাথে আসলে কম্পিটিশন করতে হয়, সকল মেধাবীদের সাথে টিকে থাকা ওটা একটা কিন্তু বড় ধরনের চ্যালেঞ্জ। সো নানান শিক্ষার্থী এখান থেকে ঝরে যায়। সো তো আল্লাহ যদি চাইতো, যেমন তোমাদের মানে যারা পেছন থেকে ছিটকে গেছো, তোমাদের 1200-1300 পজিশন থেকে আল্লাহ চাইলে কিন্তু তোমাদেরকে চান্স দিতে পারতো, বা তোমার যদি ভালো একটা সাবজেক্টেও চান্স হয়ে যাইতো, সো তুমি যদি ওই কাতারে চলে যাইতা, তখন কি করতা? তোমার ক্যারিয়ার ওখান থেকে ধ্বংস। এমন হাজার শিক্ষার্থী আছে ন্যাশনালে পড়ে ভালো কিছু ডেভেলপ করেছে, নিজে ফ্রিল্যান্সিং করে বিভিন্ন ভালো ভালো জায়গায় পজিশন নিয়ে গিয়েছে। তো তুমি কেন পারবা না বলো? তোমাকে আল্লাহ হয়তো ওইরকম কিছুই রেখেছে তোমার কপালে। অবশ্যই পরিশ্রম করলে তুমি ভালো কিছু গেইন করতে পারবা। আল্লাহর উপর বিশ্বাস রাখলে সবকিছু মানে ভালো যাবে। তোমার এটাই এখন মানে একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। সো তোমাকে ভাবতে হবে যে তুমি যেখানেই থাকো না কেন, সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় হোক, প্রাইভেট হোক বা ন্যাশনাল হোক, যখন তুমি চেষ্টা করবা, আল্লাহ তাআলা তোমাকে ভালো একটা ফলাফল অবশ্যই দেবে। সো এখানে চান্স পাও নেই তার মানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ফেল নিতে পারছো না, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অমুক হবে না তমুক হবে না। সো এগুলো থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখতে হবে এখন। অনেক বন্ধু বান্ধব খোটা দিয়ে বলবে যে চান্স তো পেয়েছিস, এখন কেন তোর সাবজেক্ট আসে না, বা বাসা থেকে বলবে, ফ্যামিলি থেকে বলবে, তোমাদের নানান ধরনের প্রেশার। একজন একটা কমেন্ট করেছো, খুবই দেখে খারাপ লাগলো, যে যে ভাইয়া এই মুহূর্তে খুবই খারাপ লাগতেছে যে সবাইকে বলেছে চান্স পেয়েছি, পজিশন ছিল 1190, সেকেন্ড শিফটে এত দূর যাওয়া আসলে পসিবল না ভাইয়া, কি বলবো। এখন রুমের মধ্যে নিজেকে বন্দি করে রেখে সারাক্ষণ কান্নাকাটি করতেছি, এখন আমাদের আর কোনো উপায় নেই। সো এই মুহূর্তে ওই শিক্ষার্থীটাকে সান্ত্বনা দেওয়ার মতো আমার আসলে কোনো ধরনের মানে স্পেস নেই। তো তোমাকে বুঝতে হবে ওই সময় তোমাকে
মানে অন্য কোথাও চলে যেতে হবে, ভালো একটা টাইম স্পেন্ড করার জন্য মানে দূরে কোথাও চলে যাও, নিজে একাকিত্ব সময় কাটাও, বাট এমন কিছু সিদ্ধান্ত নিও না যেটা আসলে তোমার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। ভাইয়া বিশ্বাস করো, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াটাই কিন্তু নিজের আসল উদ্দেশ্য নয়। এটা একটা সফলতার মাত্র একটা গণ্ডি হতে পারে, বাট এটা তোমার লাইফের যেই উদ্দেশ্যটা বা লাইফের আলটিমেট গোল হতে পারে না কখনো। তো অবশ্যই তোমাকে ওই দিকে আগাতে হবে, এবং তোমাকে বারবার বলছি যে আল্লাহর উপর বিশ্বাস রাখো। তুমি চাইলে কিন্তু ন্যাশনাল থেকেও ভালো একটা পজিশনে যেতে পারবা। এমন হাজার শিক্ষার্থী আছে বারবার বলতেছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েও কিছু করতে পারে নাই, ন্যাশনালে পড়েও ভালো কিছু করেছে। তুমি খবর নিয়ে দেখো, তোমার আশেপাশে অনেক ভালো শিক্ষার্থী আছে যারা ন্যাশনালে পড়ে এবং ভালো কিছু করতেছে। সো আলটিমেট গোলটা আসবে তোমার নিজের থেকে। তুমি নিজে কোন জিনিসটা অন করো, অর্থাৎ তোমার নিজের মধ্যে কোনটা ধারণ করো, ওইটাই হচ্ছে তোমার আলটিমেট গোল হবে। সো তুমি যদি এখন থেকেই জবের প্রিপারেশন নেও, সেটা হোক যেখান থেকে হোক না কেন, ওখান থেকে নিলে তুমি কিন্তু ভালো একটা আলটিমেট রেজাল্ট পাবা। আর যদি তুমি এখন থেকে আসলে খেলাধুলা কাটাও, যেটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হতে পারে, তুমি যেখান থেকেই কাটাও না কেন, তোমার জীবনে আসলে দুর্বিষহ নেমে আসবে। তো অবশ্যই বলবো যে আলটিমেট গোলটা ধরে রাখো, নিজের মধ্যে অন করো, এবং সবসময় নিজের স্বপ্নকে সৃষ্টিকর্তার কাছে চাও, এবং আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু পরিকল্পনা করে রেখেছে, এবং সেটাই হবে। এখান থেকে ছিটকে পড়েছো তার মানে আসলে জীবন শেষ, আলটিমেট গোল যেটা ছিল ওইটা শেষ, ওইটা কখনোই হতে পারে না। এটা তোমার আসলে লাইফের ক্ষেত্রে তুমি যদি দেখো যে তোমার একটা গার্লফ্রেন্ড হতে পারে, বা তোমার একটা লাইফের যে কোনো পার্ট হতে পারে যে মিসিং হয়ে গেলে, বা তুমি যদি ওইটা গেট না করতে পারো, আলটিমেট কিন্তু তোমার লাইফ শেষ না ওখানে। ওখান থেকে অন্য যে পরিকল্পনাটা আছে ওইটা তুমি অন করতে হবে নিজের মধ্যে। সো আলটিমেটলি বলবো যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে, এখন তোমাদেরকে খোটা দিচ্ছে বা নানান ধরনের কথা বলে ডিমোটিভেট করছে, ভাইয়া লিখে রাখো, কাগজ কলমে লিখে রাখো, আমি কথা দিচ্ছি 6 মাস পর ওই ছেলেটা ডিপ্রেশনের পোস্ট দিবে ফেসবুক পেজে, বা ওর ফেসবুকে যে আইডি আছে ওখান থেকে ডিপ্রেশনে পোস্ট দিবে। হাজার শিক্ষার্থী বলো, ভালো ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্টের কথাই বলো না কেন, আলটিমেটলি মোস্ট অফ দ্য শিক্ষার্থী কিন্তু পাবলিকে পড়ে, প্রাইভেটে পড়ে, ন্যাশনালে পড়ে, যেখান থেকেই পড়ে, জীবনে একটা হতাশা আসবেই, জীবনে একটা হতাশা আসবে, এবং ওই হতাশাটা ধারণ করেই তোমাকে চলতে হবে।